ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করছি এখন সন্ধেবেলা থেকে। এখন বাজে সন্ধে মানে রাত্রে 8টা বাজে। শীতকালে কিন্তু 8টা মানে রাত হয়েই যায়। তো চলো, রেডি হয়েছি, এবার বেরোবো তিনজনে। অ্যাকচুয়ালি আজকে বেরোনোর কথা ছিল না, মানে হাজব্যান্ডের একটু হিসাবপত্রের কাজ ছিল, মেয়ের পড়া বাকি ছিল, তো সেগুলো করার পর সময় ছিল বলে বললাম চলো বেরিয়েই পড়ি। আছে একটাই কাজ, সেই কারণেই যাচ্ছি। ও কোথায় যাচ্ছি সেটা তো এখনও বলা হয়নি না। যাচ্ছি হচ্ছে বিশালে। অ্যাকচুয়ালি আমাদের দরকার হচ্ছে বিশালে কয়েকটা জিনিস দেখবো। এখন তো তোমার ধরো নিউ ইয়ার প্লাস সামনে রিপাবলিক ডে, তার জন্য বেশ মানে অফার ছাড়ছে অনেক কিছুই। তো সেই জন্য ভাবলাম যে একবার বিশালে যাই, গিয়ে দেখে আসি। এই যে এইটা দেখার জন্য এসেছি, সেটা হচ্ছে ট্রলি ব্যাগ। আমরা যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে সব মানে কোনো যদি কী বলবো বাধা যদি না আসে, তাহলে মোটামুটি আরও 1-1.5 মাস বাদে আমরা যাব একটা স্পেশাল ট্যুরে। অবশ্যই সেটা আমাদের ড্রিম ডেস্টিনেশন নয়, তবুও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে সেই জায়গাটায় যাওয়া মানে বিশাল একটা ব্যাপার। প্রথম থেকে তো আমি তো একদমই মানে না ছিলাম, কারণ প্রচুর টাকা পয়সার ব্যাপার, বুঝতেই পারছো। তো শেষ পর্যন্ত যখন টিকিট কাটা হয়েই গেছে, তো তারপরে ভাবলাম যে যাক, অফারে যখন চলছে তখন নিয়ে নিই। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল একটা লার্জ ট্রলি। একটা লার্জ ট্রলি তো আমার আছে, আর একটা লার্জ ট্রলি আর একটা ছোটো ট্রলি। তো এখানে সেরকম কিছু পাচ্ছিলাম না। তোমার 3টে কম্বো একটা পছন্দ হয়েছে, তো ভাবলাম এখান থেকে নেওয়ার আগে আর একবার স্টাইল বাজার থেকে দেখে আসি, ওখানেও অফার টফার দিচ্ছে। তো যদিও আমি তখনই বুঝতে পেরেছিলাম যে নিতে হবে আমাদেরকে বিশাল থেকেই, তো তবুও আর একবার যাই আর কি, গিয়ে দেখে আসি। এই তো চলেও এসেছি স্টাইল বাজারে। তো চলো এবার ভেতরে ঢুকে ওপরটাই যাই, গিয়ে ট্রলিগুলো আগে দেখি। এখানে এসে দেখলাম সেম ট্রলি আছে, সেম জিনিস আছে, কিন্তু ব্যাপার হচ্ছে তোমার ওখানে যেটা আমি পাচ্ছিলাম যে দামে, তার থেকে এখানে সেম জিনিস, অথচ এখানে ওয়ারেন্টি দিচ্ছে 3 বছরের, ওখানে দিচ্ছিল 5 বছরের, কিন্তু তোমার 1100 টাকার মতো বেশি পড়ছে। আবার এদিকে এখান থেকে আমি যদি নিই, ট্রলি ব্যাগে যদি কোনো কিছু ডিসপুট হয় বা কোনো 3 বছরের মধ্যে কিছু ফল্ট বেরোয়, রিপেয়ার করে দিবে। সেই জিনিসটাই বিশালে নিলে 5 বছরের তো ওয়ারেন্টি কার্ড দিচ্ছে, কোনো কিছু ডিসপুটে চেন ছিঁড়ে গেলে, চাকা খুলে গেলে ওরা দেবে, পুরো রিপ্লেস করে দেবে, মানে ওটা নিয়ে ওরা নতুন দেবে। তো আমার তো কি মানে ওটাই তো ভালো, তাই না? তো এসব দেখে নেমে আসছিলাম। না, আমার আগে কিছু একটু লেডিস কালেকশানগুলো একটু দেখছিলাম, একটু প্যান্ট ফ্যান্টগুলো। তো যাই হোক, দেখে নিয়ে চলো। আজকে একটা পড়েছিলাম বিভৎস ঝামেলায়, সেটা হচ্ছে আমাদের স্কুটির যে পেছন দিকে চাকাটা, সেটা আমরা বুঝতে পারছিলাম যে আস্তে আস্তে মানে ওটা কোনো একটা জায়গা থেকে লিক হয়েছে, তো হাওয়াটা বেরিয়ে যাচ্ছিলো। এবার যেহেতু অলরেডি প্রায় মনে হয় দুটো জায়গায় ঘোরাঘুরি করতে করতে 9:30 বেজে গেছিলো। এবার এত রাতে তো পাবো না, ওই জন্য কোনো রকমে তাড়াহুড়ো করে আস্তে আস্তে সাবধানে গাড়ি চালিয়ে গরম গরম মিষ্টি নিয়ে বাড়ি চলে গেছিলাম সেই দিন। তো এই যে এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে। তারপরে যেদিনে ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে সেই দিন থেকে আরও 2 দিন পরে 3 দিনের দিন, মাঝখানে 2 দিন বাড়িতে চলছিল বিশাল ঝামেলা, মানে মানবাভিমানের পালা। কেউ কারোর সাথে কথা বলা বলি মানে বন্ধ ছিল, এরকম একটা ব্যাপার চলছিল আর কি, যে কারণে কোনো ভিডিও করিও নি, কোনো ভিডিও আপলোডও করিনি। তো সেই দিন সন্ধ্যাবেলা বেরালাম, বেরিয়ে দেখলাম যে না, রিপাবলিক ডে তো শেষ হয়ে গেছে, যদি অফারটা না পাই এবার তো বেরোতেই হবে। তো বেরিয়ে ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে মেয়ের জ্যাকেটটা সারাতে। যখন দিদাবাড়ি গিয়েছিলাম ঘুরতে, তখন মেয়ে না ওই জ্যাকেটের চেনটা ছিঁড়ে ফেলেছিল, তো ওটা আগে সারিয়ে নিলাম। সারানোর পরে এখানে আমাদের মঙ্গলবাড়িতে শঙ্করস্মৃতি ক্লাবে হচ্ছে গানের প্রতিযোগিতা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। তো খেয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। আর এখানে দেখো পাশে একটা ডাক্তারের চেম্বার আছে, কত ভিড় চেম্বারে। তো চলো ওইদিকে দেখে লাভ নেই, এখন গরম গরম চাটা খাই, খেয়ে নিয়ে বেরাই বলতে ওই যে এসেছি বিশালে। আর আজকে মেয়েকে নিয়ে আসিনি, মেয়ে সকাল থেকেই আছে ওই বাড়িতে। সকাল থেকে বলতে কি, দাদা এসেছিল এই 11:30-12টা নাগাদ, তখন এসে মেয়েকে নিয়ে গেছে, যেহেতু স্কুল টানা পরপর 3 দিন ছুটি ছিল, তো গেছে সারাদিন ওখানেই থাকবে। তারপর ভাবলাম যে এই কাজগুলো করেই আসে, এখন খুব বেশি বাজেও না, ওই 6:30টার মতো হবে। তো চলে এসেছি, এখানে লিফটের জন্য অপেক্ষা করছি। তো চলো ঢুকেও পড়েছি লিফটে। এইবারে যাই 3 তলায়, গিয়ে হচ্ছে কি বলে ট্রলি ব্যাগগুলো আগে দেখি আছে না, মানে ইয়ে হয়ে গেছে। তো হাজব্যান্ড আবার গিয়েছিল, মানে এখানে যে ছেলেটা ট্রলি ব্যাগ দেখিয়েছিল তাকে নিচে থেকে আর কি ডাকতে একবার, তো ডেকে নিয়ে আসুক, ততক্ষণ আমি একটু এদিকটা ঘুরি। আসলে এগুলো জায়গায় আসলে যা দেখি তাই মনে হয় নিতে ইচ্ছে করে, কিন্তু না, কিছু নেব না। শুধু নিয়েছিলাম আমরা এই যেখানে বিস্কুটের খুব ভালো ভালো অফার চলছিল। এক্সপায়ারি ডেটটা আমরা দেখে নিয়েছি, মোটামুটি 13-14 মাস টাইম আছে। তো সেই জন্য একটা ডার্ক ফ্যান্টাসি আর একটা তোমার হচ্ছে ডাইজেস্টিভ বিস্কুট, এই দুটো মানে বাই 1 গেট 1 অফারে ছিল, সেটাই নিয়ে নিয়েছি।
নিয়ে এবার চলো আস্তে আস্তে বিলিং কাউন্টারের দিকে যাই। ট্রলিগুলো ওখানে নিয়ে চলে গেছে ওই দাদাটা। এখানে এসে সমস্ত কিছু ওই গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড যেগুলো ছিল আর কি, সেগুলোতে নাম টাম লেখা, ফোন নাম্বার লেখা, ডেট লেখা, সব এখন ওরা লিখে নিচ্ছে। তারপর ট্রলিটা সুন্দর করে গুছিয়ে একটার মধ্যে একটা করে দিয়ে যাতে নিতে সুবিধা হয়। তো নিয়ে বাড়িও চলে এসেছি। আর এই যে এখানে ট্রলিটা আছে, এর ভেতরে আরও দুটো আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার রান্নাঘরে যাই। লাস্ট দুদিন থেকে আগের আগে কী বলবো, ঠিকঠাক রান্নাবান্নাও করিনি, নিজেও মানে খাইনি, কাউকে খেতেও দিইনি, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। তো আজকে একটু জম্পেশ করে রান্নাবান্না হবে। আর আমাদের জম্পেশ রান্না মানে আমাদের চিকেন আর গরম গরম ভাত। তো হাজব্যান্ড এখানে চিকেন নিয়ে এসছে, চিকেনগুলো ধুয়ে নিচ্ছে। আর তারপরে আমি এখানে হচ্ছে কি বলে চিকেন পাকোড়া একটু কয়েকটা সলিড পিস ছিল, তো ভাবলাম একটু চিকেন পাকোড়া ভেজে নিই সব ফটাফট। তো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, রাখার সময় এখানে সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি। আর এদিকে চিকেনের বাদবাকি যে জোগাড় যন্ত্র সেগুলোও করা হয়ে গেছে। এখানে এই যে এখন তেলও গরম হয়ে গেছে, তেলে আসলে আমার হাত থেকে এক ফোঁটা জল পড়ে গেছিলো, এত চটর পটর করছিল। তো তারপরে এখানে তো প্রথম ব্যাচটা দিয়ে দিয়েছি, এদিকে চিকেন পাকোড়াটা ভাজা হোক। আর ততক্ষণে আমি করেছিলাম হচ্ছে এই চিকেনটাকে, এইদিকে যে মানে যেটাতে রান্না করব সেটাতে একটু করে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। এটাকে তো ভাজবো, তো সেই জন্য একটু নুন আর হলুদ ভালো করে এটাতে মাখিয়ে নিয়েছিলাম। যতক্ষণ পাকোড়াটা ভাজা হচ্ছে ততক্ষণ এটা মাখানো থাক। তো এটা হাজব্যান্ডের জন্য রেডি হয়ে গেছে। আর যেহেতু চিকেন পাকোড়া আমি কোনো রকম ময়দা দিই না, আর কর্নফ্লাওয়ারটা দিই একদম কম পরিমাণ, মানে কোটিংটা হতে যেটুকু দরকার সেটুকুটাই দিই, সেই জন্য খুব বেশিক্ষণ আমার ভাজা আর কি চিকেন পাকোড়া ক্রিস্পি থাকে না, ভেজে গরম গরম খেয়ে নিই। আর ময়দা কি বলবো, আমাদের বাড়িতে আসে না, লাস্ট কবে এসেছিলো বলতে পারবো না, আসে না। আর আমরা কেউ ভালোবাসি না। আমি জানি একটু কর্নফ্লাওয়ারের সঙ্গে ময়দা মিশিয়ে ভালো করে ঝেড়ে ঝেড়ে করলে একদম দোকানের স্টাইলেই হবে। সেটা বহুদিন আগে আমরা একদিন করে খেয়েছি, ওই একদিন করে খেয়েছি তাই ঠিক আছে। এগুলো জিনিস বাড়ির ফ্রেশ জিনিস গরম গরম এরকমই খেয়ে নেব, আলাদাই মজা। তো আমারটাও নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে এই যে তেলে বসিয়ে দিচ্ছি চিকেনটা ভাজা। আর মানে কি বলবো, আমাদের বাড়িতে 99% টাইম চিকেন হচ্ছে তোমার ভেজে রান্না করা হয়। ছোট থেকে মাকে দেখেছি এরকম করে চিকেন ভেজে, আমাদেরকে মা যেহেতু খায় না, তো মা আমাদেরকে এরকম করে ভেজে রান্না করে দিত। তো আমি ওটাই করি। আর সত্যি কথা বলতে এইভাবে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তো আর মানে চটজলদি একবারে মেখে মুখে বসালে আমারও ভালো লাগে না খেতে। এখন ওখানে চিকেনটা তো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি নতুন আলু। এবার একটু লাল লাল করে এটাকে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে তুলে রাখবো। খোসাগুলো ছাড়াইনি, নতুন আলুর একটু খোসাগুলো এরকম থাকলে কিন্তু মন্দ লাগে না। তো এখানে চলো আলুগুলোও ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিই। আর তারপরে এখানে তেলে দিয়েছিলাম, সর্ষের তেলে দিয়েছিলাম দারচিনি এলাচ, লবঙ্গ দিইনি, দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ টমেটোটা যখন খুব সুন্দর একটা মানে দেবে একটা সুন্দর একটা ঘ্রাণ ছাড়বে, তখন ওর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর মশলাটাকে গ্যাসটা একদম কমিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর দেখো কি সুন্দর তেল ছেড়েছে। এবার দিয়ে দেবো চিকেনটা। অ্যাকচুয়ালি চিকেন রান্না মোটামুটি যারা রান্না জানে বা রান্নার প্রথম স্টেপেই কিন্তু চিকেন রান্নাটাই শেখে, তবুও আমি শেয়ার করলাম যে আমি কিভাবে চিকেনটা রান্না করি, সেটাই আর কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে চিকেনটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আরও খানিকক্ষণ কষিয়ে নিব। আর গ্যাসটা কমিয়ে দিয়ে আমি 10-15 মিনিট ধরে ঢেকে যাতে চিকেন আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আর কি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর আমরা চিকেনে না মানে পাতলা ঝোলটা খুব একটা পছন্দ করি না, একটু গ্রেভি একটু গামাখা থাকে, ওটাই বেশি ভালোবাসি। তো আজকে আর গুঁড়ো গরম মশলা দিইনি, আজকে দিয়েছি ধনেপাতা কুচি আর ওপর থেকে দিয়েছিলাম 1/2 চামচ মতো ঘি। ব্যাস, ঘিটা দিলে কি হয়, অনেকে চিকেনের ওই স্মেলটার জন্য খেতে পারে না, তো ভেজে নিলে আর ঘিটা দিলে ওই স্মেলটা থাকে না। এই যে গরম গরম চিকেন আমার রেডি। কি বলবো, চিকেন কারি একদম গ্রেভি হয়েছিল, চিকেন কষাও বলা যেতে পারে এটাকে, কষার থেকে একটু পাতলা হয়েছে আর কি ঝোলটা। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। এদিকে মেয়েও চলে এসেছিলো দাদার সাথে, দাদা এসেছিলো মেয়েকে রাখতে, ওখানে ওর বাবার সাথে করছে যুদ্ধ। এই ভিডিওটাও তাহলে এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।